হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ত্রিবের মিমির কোলে একদম মাথা ফেলে শুয়ে আছে। তো কারণ হচ্ছে ওর সর্দি লেগেছে, আগেও বলেছিলাম আমি। তো সবকিছু মিলিয়েই সে একটু বিরক্ত করছিল বেশি। তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চিয়া সিড খেলাম। তারপর এখানে বেশ কিছুক্ষণ পর আমি চা আর বিস্কিটস নিয়েছি। আর শীতের হালকা রোদটা ঘরের মধ্যে আসছিল, তো এখানে বসে খেতে আমার বেশি ভালো লাগে। হালকা হালকা একটা রোদ অনেক বেশি আরাম লাগে, মানে শীতের যে একটা ভাব সেটার মধ্যে হালকা রোদ পড়লে তাপ লাগে, সেটা বেশ ভালো লাগে। আর ত্রিভো এখানে দরজার সামনে এসে আবার কান্নাকাটি করছে ছাদে যাওয়ার জন্য। ওর এই একটা নেশা, শুধু ছাদে যাবে আর ছাদে যাবে। তো এই তো এরপর কান্না করতে করতে হচ্ছে ও ঘুমিয়েই পড়েছিল, নিজেই ঘুমিয়ে পড়েছিল। বিছানাতে উঠে দেখি শুয়েই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি হলো বুঝলাম না ওর। তো অনেকদিন হয়েছে আমি কোনো স্কিন কেয়ার করি না। সর্দি তারপর সবকিছু ব্যস্ততা মিলিয়ে স্কিন কেয়ার করা হয় না, সেজন্য ভাবলাম একটু প্যাক দিয়ে নিই। তো প্যাক দিয়ে আমি আধা ঘন্টার মতো ছিলাম আর কি। তো ত্রিভা আবার দেখলাম যে সে মানে আধা ঘন্টার মতো ঘুমিয়ে আবার উঠে গিয়েছে। ওর নাকটা বন্ধ, তো সেজন্য হয়তো বা ওর ঘুমটা ভেঙে গিয়েছে সেজন্য। তো উঠে আবার আমাদেরকে তাকাচ্ছিল আর ঠোঁট ভেঙে একটু মানে কান্না করবে এরকম ভাব করছিল আর কি। কারণ ঘুম থেকে উঠেই ও আমার ফেসের দিকে তাকিয়ে দেখে যে এরকম। তো আসলে এটা দেখে ও ভয় পেয়ে গিয়েছে আমাকে দেখে। তো অনেকক্ষণ হচ্ছে আমি ওকে মানে অনেকক্ষণ ওর কাছে যাইনি, আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে সবকিছু নর্মাল, কিন্তু সে একটু অবাক হয়ে তাকিয়েই আছে, ভয় পাচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম। তো আমি আর যাইনি। এখানে হচ্ছে আবার সাত্বিকা ওকে কুলে নেওয়ার ট্রাই করছিল, আমি দূর থেকে বসে ওর দিকে এভাবে তাকিয়েছিলাম, মানে এত চুপচাপ তাকিয়েছিলাম। তারপর সে ভয়ই পাচ্ছিল আর কি। এই যে ভয় পাচ্ছিল, কুলেও যেতে যাচ্ছে না, কারোর কাছে আসতে যাচ্ছে না, আর আমি তো ওর কাছেই যাচ্ছি না ভয় পাবে বলে। পরে আছে যাই হোক, আস্তে আস্তে ওকে একটু কমফোর্ট করলাম। সে বারবার আমার ফেসের দিকেই তাকাচ্ছে, কোনোভাবেই নর্মাল হচ্ছে না ঘুম থেকে উঠেও। মানে ওর কাছে নিশ্চয়ই খুব বেশি অদ্ভুত লাগছে যে এগুলো কি। তো যাই হোক, এখন উইন্টার, তো স্কিনের আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে স্কিন। তো সেজন্য আসলে একটু স্কিন কেয়ার না করলেই না। ময়শ্চারাইজার ইউজের পাশাপাশি এই ধরনের কিছু প্যাকটাকেও ইউজ করতেই হয় উইন্টারে, কারণ স্কিনের নয়তো ডেড স্কিন সেলসগুলো অনেক বেশি বেড়ে যায়। তো এই তো, আর এই প্যাকটা আড়ঙের আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, একটা অরেঞ্জ পিল মাস্ক, এটাই এটা। তো এই যে সে আমি কিছু বললেই আবার ঠোঁট ভাঙছে, কান্না করার মতো একটা অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে একটু কমফোর্ট হয়েছে, তারপর একটু হাসাহাসি করেছে। তো এরপর হচ্ছে ওকে তখন যেহেতু উইন্টার, তো তাড়াতাড়ি তো একটু স্নান করাতে হয়, তো তখন আমি চাচ্ছিলাম ওকে স্নান করে ফেলতে, কিন্তু ওর এমন অবস্থা, ও স্নান করবে বলেও আসলে তেমন একটা ভাব দেখাচ্ছে না আর কি। তো যাই হোক, এই যে একটু কমফোর্ট হয়েছে, একটু একটু করে হাসছে মুচকি মুচকি। আবার নিজে নিজে আমি কিছু বলিনি, সে ফ্লাইং কিস দেওয়া শুরু করেছে। আর এত মানে এত হার্ডলি সে ফ্লাইং কিস দেয় যে নিজেকে হার্ট করে বসে। এই যে দেখেন ফেসের মধ্যে কিভাবে বাড়ি দিচ্ছে, বুঝতে পারছে না কিভাবে ফ্লাইং কিস দিলে হচ্ছে একদম প্রপারলি হবে, নিজেকে হার্ট করে ফেলছে। আর হচ্ছে এখন নতুন নতুন অনেক কিছু শিখছে। এই যে সে ভাবছে নাকের ভিতরে আঙুল, এটা একটা নিশ্চয়ই নতুন কোনো খেলা, বাট যখন তখন এইভাবে দেওয়াটা তো ঠিক না, ওকে এটা বুঝাতে পারি না। এই যে নাকের ভিতরে আঙুল ঢুকিয়ে দিচ্ছে। তো এইভাবেই হচ্ছে, তারপরে স্নান টান করে নিলাম, দুপুরটা কেটে গেল। এখন হচ্ছে অলমোস্ট লাঞ্চের টাইম। তো ওর সর্দি লাগার কারণে আগের দিনও সে প্রপারলি খায়নি, আজকেও খেতে যাচ্ছে না। এখানে হচ্ছে আবার ওর ভাইয়ের সাথে শুয়ে শুয়ে, মানে ওর ভাই ফোন টিপছিল, তো সে এখানে এসে শুয়ে গিয়েছে, নিজে নিজে জায়গা করে নিয়েছে, এখানে হাতের চিপা চাপা দিয়ে এসে ঢুকে শুয়ে গিয়েছে, এখানে মোবাইল দেখছে। হ্যাঁ, একসাথে শুয়ে শুয়ে। আর হচ্ছে মানে মোবাইল দেখছে কি, মানে মোবাইল দেখলে সে হচ্ছে নিজে কেড়ে নেওয়ার একটা চেষ্টা করে, যেটা ওর হাতেই থাকবে এরকম একটা ভাব করে। তো খুব কাড়াকাড়ি করছিল, কিন্তু শেষ পর্যন্ত নিতে পারিনি, কারণ মোবাইল ওকে দিয়ে অভ্যস্ত করি না। তারপরও মাঝে মাঝে দিয়েই ফেলি, কারণ দেখা যায় যে অনেক বেশি অন্যান্য কাজে ব্যস্ত থাকলে দিতে হয়। তো এই আর কি। এই যে দেখেন তাদের যুদ্ধ, প্রচুর পরিমাণে যুদ্ধ করছে। না, এই তো একদম রেগে গিয়েছে, মানে দিবেই না, এরকম একটা ভাব আর কি। আর
তখন স্নান করেছে আর প্যান্টও পরায়নি। ডোন্ট মাইন্ড, আপনার কেউ, বাচ্চা মানুষ তো আসলে সবসময় চাইলেও এইভাবে রাখা যায় না আর কি, একটু মাঝে মাঝে এমন হয়েই যায়, সো প্লিজ কেউ মাইন্ড করবেন না। আর এখানে হচ্ছে আমাদের আবার আজকে ক্লাস আছে। তো আমাদের একটা কোর্সের ক্লাস হচ্ছে 3 দিন, আর একটা কোর্সের ক্লাস হচ্ছে 2 দিন। তো এটা হচ্ছে 2 দিন, যেটা বিকালের দিকে থাকে 4টা থেকে, এটা 2 ঘন্টা করে এই কোর্সটা। তো সেটার জন্য বেরিয়ে গিয়েছি। আর তারপর সেখান থেকে ক্লাস করে আবার আজকে আবার হচ্ছে আজকে 2টা ক্লাসই আছে। তো সেই ক্লাসের জন্য আবার বেরিয়ে গিয়েছি আমরা, সেখানে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমি আর সাথিকাও চলে এসেছি লিফটে, অলরেডি আমরা ক্লাসে উঠছি। আর অন্যান্য দিন অনেক বেশি গ্যাঞ্জাম থাকে লিফটের মধ্যে, কিন্তু আজকে দেখলাম যে একেবারে ফাঁকা। আমরা আসতে দেরি করে ফেলেছি ভেবেছিলাম, কিন্তু আসলে না, দেরি করিনি, আজকে লিফটে ফাঁকা, মানুষজন কম ছিল। আর আমার ফ্রেন্ড হচ্ছে কিমতি, ওর বাসায় অনেক বেশি গেস্ট ছিল, তো সেজন্য আর আসতে পারিনি, প্রেশার ছিল বাসায়। ও চলে গিয়েছে একটা ক্লাস করি বাসায়। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি আর আমার বোন এসেছি। তো এই তো এখানে বসে তখন কিছু কাজ করছিলাম। তো সাথীকে আবার হচ্ছে বলছিল তো ব্লগের জন্য একটু ফুটেজ নেই। আর এই কোর্সটা আমাদের অলমোস্ট শেষের দিকে। তো যত দিন শেষ হচ্ছে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসও কমে যাচ্ছে, মানে প্রেজেন্টের সংখ্যা কম, অ্যাবসেন্সি বেশি। তো এরপর ক্লাসও শেষ হয়ে গেল, টানা 4 ঘন্টার মতো ক্লাস ছিল। তো একদম বোর ফিল করছিলাম, মানে অসহ্য লাগছিল। আসলে ব্রেন হ্যাং হয়ে যায়, একটু ব্রেক নিয়ে নিয়ে করলে আসলে ভালো, যে কোনো কাজই প্রেশারটা কম থাকে আর কি। তো তারপর বাসায় চলে এসেছি ক্লাস টাস করে। এখানে এসে আবার হচ্ছে চা খাচ্ছিলাম আমি, চা আর মুড়ি, কারণ ডিনার করতে এখনো অনেক লেট। তো সেজন্যই ভাবলাম যে একটু মুড়ি খেয়ে নেই, কারণ এখন মাত্র 7টা বাজে, একটু চা আর মুড়ি খেলে ভাল লাগবে। আসলে প্রপারলি ডায়েট তো মেনটেন করতে পারি না। আর চাটাও আগে চিনি ছাড়া খেতাম, মানে আমি অনেক ছোটবেলা থেকে চিনি ছাড়া চা খাওয়া অভ্যাস করেছিলাম। মানে চাটা আমি ছোটবেলা থেকে নিজে নিজে কিভাবে যেন আমার অভ্যাস হয়ে গিয়েছে, চা খেতে বেশি ভালো লাগে। অভ্যাসটা হয়েছে বেসিক্যালি যখন আমার মা সাত্বিকাকে নিয়ে বেশিরভাগ টাইম বাইরে থাকতো, মানে কোচিংয়ে স্কুলে থাকতো, তারপর আবার পাপাও অফিসে থাকতো, আমি বাসায় একাই থাকতাম। তো তখন দেখা যেত আমার একটু পরপর চা খেতে ইচ্ছা করতো, কেন জানি না, মানে আমার হচ্ছে চা খেতে ইচ্ছা করতো। সেই থেকে হচ্ছে আমি নিজে নিজে করে করে অভ্যাস, মানে করে খেয়ে খেয়ে অভ্যাস করেছি। এটা ক্লাস হচ্ছে আমার 9 থেকেই অভ্যাসটা হয়েছে। এই তো আজকে সারাদিন আর তেমন কিছু ছিল না কাজ করার মতো, ক্লাস নিয়েই বেশি বিজি ছিলাম। আবার গতকালকে আপনাদেরকে দেখিয়েছে যে ভর্তা করেছিলাম আমি, শুটকি ভর্তা। তো ওইটা এত বেশি সবাই পছন্দ করেছে, গতকালকেই শেষ হয়ে গিয়েছিল। তো আমার হচ্ছে আরও, মানে আমি জানিও না যে ওই ভর্তাটা শেষ হয়ে গিয়েছে। আমি পরদিন খেতে গিয়ে দেখি যে না, এটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকেও আরেকটু করে বানিয়ে নিই। তো সেজন্য হচ্ছে আজকেও আবার একটু ভর্তাটা করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই তো আমার আজকে এই ছিল, আজকের মতো ব্লগ এই পর্যন্তই। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি আমন্ত্রণ রইল। টিল দেন, টাটা।